নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করা শেখাবো মুগ ডাল কিভাবে বানালে সবচেয়ে টেস্টি হয়। সেই উপায়ই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো প্রত্যেকেই মুগ ডাল বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার মুগ ডাল বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, মুখে লেগে থাকার মতন এই রেসিপিটি। চটপট তাহলে দেখে নিন আজকের এই স্পেশাল মুগ ডাল কিভাবে তৈরি করছি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অনেকেই সরষের তেলে ডাল করেন, কিন্তু একবার সাদা তেলে এইভাবে রান্নাটি করে দেখতে পারেন, ভীষণ টেস্টি হয়। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এবার শুকনো লঙ্কাটা একটু কালচে কালচে হয়ে এলে এবার তাতে দিয়ে দেব বেশ কতগুলো কারি পাতা। কারি পাতাটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য হিং। এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু হালকা হালকা নাড়াচাড়া করে নিন, যাতে পাতার কালারটা, কারি পাতার কালারটা চেঞ্জ না হয়ে যায়, একটু গ্রিন গ্রিনই থাকবে। এবার খুব সামান্য নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা। এবার আদাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, সবটাই কিন্তু করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এবার তাতে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কাটা টমেটো কুচি আর দিয়ে দিলাম বেশ কতগুলো লঙ্কা কুচি। লঙ্কাটা কুচি করে এই কারণে দিয়েছি, মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে। এবার সবটাকে একটু হালকা হালকা ভেজে নিতে হবে। দেখুন পাতার কালারটা কিন্তু এখনো গ্রিন রয়েছে। এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিন স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে আরেকটু হালকা নাড়াচাড়া করে নিন। এই রেসিপিতে কিন্তু আর একদম মশলার প্রয়োজন নেই, শুধু হলুদ গুঁড়ো আর নুন। আর দিয়ে দিন একটু সামান্য চিনি। চিনি দিলে কিন্তু ডালের টেস্টটা বেড়ে যায়। এবার তাতে দিয়ে দিচ্ছি, আমি এখানে সেদ্ধ করে রেখেছি মুগ ডাল, সেই মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। এবারে আগে থেকে ফুটিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমান তালে সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। খুব ভালোভাবে সবটাকে মিশিয়ে নিয়ে এবারে ওপর দিয়ে ছড়িয়ে দিন 1 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার আবারও সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। যারা এইভাবে টমেটো ধনেপাতা দিয়ে এই স্টাইলে মুগ ডাল রান্না করে খাননি, তারা একবার এই স্টাইলে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। নিরামিষের দিনে আমার বাড়িতে প্রায়ই এই রেসিপিটি তৈরি করা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার 5 মিনিট খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমি ডালটা ঘনই বানাচ্ছি, ডালে কিন্তু একদম জল দেইনি, সেদ্ধ করার সময় আমি যেইটুকু জল দিয়েছিলাম সেইটুকুই। এবার ডালে আমি কোনো রকম জল দেইনি। এবার যখন খুব ভালো করে ফুটে আসবে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কতটা ধনেপাতা কুচি। এবার সবটাকে নাড়াচাড়া করে নিলেই একদম কিন্তু তৈরি এই টেস্টি টেস্টি ধনেপাতা আর টমেটো দিয়ে এই ঘন মুগ ডাল। এবারে একটি বাটিতে সুন্দরভাবে ডালটাকে তুলে নিন। আশা করি আপনারা বুঝতেই পারছেন ডালটা কতটা ঘন হয়েছে। এইভাবে একবার মুগ ডাল তৈরি করে দেখবেন, মনে হয় যেন অমৃতর সমান, ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার তৈরি করুন এই স্টাইলে মুগ ডাল, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।